আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আজকে তাফসীর হবে সূরাতুদ দুহার। এই সূরা আম্মা পারার একটি ছোট্ট সূরা, যাতে 11টি আয়াত রয়েছে। মক্কায় নাজিল এই সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে। এতে মহান আল্লাহ দুইটি জিনিসের শপথ করেছেন, দোহা এবং লাইল। দোহা মানে দিনের প্রথম অংশ। দোহা যাকে আমাদের দেশের সাধারণ ভাষায়, ফার্সি ভাষায় বলা হয় চাস্ত। আমাদের দেশে একটি নামাজ পড়ে যাকে চাস্তের নামাজ বলে, এই নামে সবাই চেনেন। আর আরবিতে বলা হয় সলাতুদ দোহা, সলাতুদ দোহা। আর এই দোহাকে ফার্সি ভাষায় বা উর্দু ভাষায় চাস্ত বলে। এই সময়টিকে, দিনের প্রথম অংশকে চাস্তের নামাজ বলে। আমাদের দেশের এই নফল নামাজটি খুব পরিচিত, মানুষেরা জানে, সলাতুদ দোহা বা চাস্তের নামাজ। এই সময়কে বলা হয় দোহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের শপথ করেছেন, পূর্বাহ্নের শপথ। এই সলাতুদ দোহা কখন পড়তে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের প্রথম অংশে যখন রৌদ্রতে তাপ হয়ে যায়, যখন উটের বাচ্চা চলাফেরা করলে তার পায়ে তাপ অনুভব করে। সলাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল, সৎ বান্দাদের, আল্লাহর দিকে ধাবিত ব্যক্তিদের সলাত হচ্ছে, নামাজ হচ্ছে, অর্থাৎ ওই দোহার নামাজ, চাস্তের নামাজকে সলাতুল আওয়াবিন বলা হয়েছে। পক্ষান্তর আমাদের দেশে কিন্তু একটি সলাতুল আওয়াবিন আলাদা একটি নামাজ আছে মাগরিব এশার মাঝখানে। এই নামাজ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আওয়াবিন বলে কোনো নামাজ নেই। এই হাদিস আওয়াবিনদের নামাজ, অর্থাৎ আওয়াবিন বলা হয় সৎ বান্দাদেরকে। ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, যারা আল্লাহর দিকে ধাবিত হন তাদেরকে আল্লাহ মাফ করেন। আওয়াবিন মানে যারা আল্লাহর দিকে ধাবিত বান্দা। তো আওয়াবিনদের নামাজ অর্থাৎ সৎ কর্মশীলদের নামাজ, ভালো মানুষদের নামাজ, অর্থাৎ যারা ফরজের পরেও নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, যারা দোহা চাস্তের নামাজ পড়ে। তো এই চাস্তের নামাজকে বা দোহার নামাজকে আওয়াবিনের নামাজ বলা হয়েছে। এছাড়া আওয়াবিন বলে যে আমাদের দেশের এক শ্রেণীর ধার্মিক লোকদের মাঝে একটি নফল নামাজ রয়েছে মাগরিব এশার মাঝে, এর কোনো প্রমাণ নেই সহিহ হাদিসে। এরকম আলাদা কোনো নামাজ নেই, বরং একটি অত্যন্ত দুর্বল হাদিস রয়েছে এই ক্ষেত্রে, যেটিকে তারা আওয়াবিনের নাম দিয়েছে। সেই হাদিস আওয়াবিন বলে নেই, নফল পড়ার কথা আছে কিছু মাগরিব এশার মাঝখানে, যে হাদিসটি সহি নয়। এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাতুল আওয়াবিন, আওয়াবিনদের নামাজ অর্থাৎ সৎকর্মশীলদের নামাজ হচ্ছে হিনা তারমিদুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম অনুভব করে, তাপ অনুভব করে পায়ে। মরুভূমিতে উটের বাচ্চা চলাফেরা করে আর তাপ অনুভব করে সাধারণত সকাল 8টার পরে, 8টা, 9টা, 10টা জাওয়াল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য মাথার উপর থেকে গড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নামাজ, দোহার নামাজ পড়া যায়। তো এই দোহার সময় হচ্ছে এই সময়টি। আল্লাহ দোহার শপথ করেছেন। আমাদের দেশে আরেকটি ভুল আছে মানুষের কথায় এবং ক্যালেন্ডারগুলিতে, তা হচ্ছে ঈদ সম্পর্কে, ঈদুল আজহা সম্পর্কে। ঈদ দুটি, তাই না? না তিনটি? তিনটি নয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আজহা বলি আমরা ওইটাকে, আসলে দদ দিয়ে, তো আজহা আরবিতে। আর আরেকটি ঈদ নাই, ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, ঈদে মিলাদুন নবী। বিদআতীদের তিনটি ঈদ, তবে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ঈদ দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে ঈদ, দুইটি ঈদ দিয়েছেন। মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখলেন যে ইহুদিরা কিছু তাদের বিশেষ দিন রয়েছে, তাতে তারা উৎসব করে, খুশি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আল্লাহ উত্তম দুটি দিন দান করেছেন ঈদ, তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। দুই ঈদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মুসলিমদের তৃতীয় কোনো ঈদ নেই,
না ওরুসের মেলার কোন ঈদ আছে? ওরুসের মেলা যে লাগে বিভিন্ন পীরদের মাজারে, কবর, এইরকম কোন ঈদ নেই, অনুষ্ঠান নেই, উৎসব নেই। আর ঈদ মিলাদুন নবীও নেই, জন্মদিবস, জন্মবার্ষিকী পালন ইসলামে নেই। দুইটি ঈদ। তো একটি ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। ফিতর মানে ইফতার করা, দিনে খাবার খাওয়া, পানাহার করা। ফিতর মানে দিনে পানাহার করা। তো এই ঈদকে ঈদুল ফিতর এই জন্য বলা হয় যে গোটা মাস ধরে রমজান মাসে দিনে পানাহার মুসলমানরা, যুবকরা, মুসলমান যারা যুবক হয়েছে বা বড় হয়েছে, সাবালক হয়েছে, তারা করতো না, তাদের নিষিদ্ধ ছিল। সিয়াম পালন করত, রোজা পালন করত। কিন্তু যখনই প্রথম সওয়াল হয়ে গেল তখন ইফতার করে ফেললো, অর্থাৎ দিনে পানাহার করার অনুমতি পেল। এই জন্য এই ঈদকে কি বলা হয়? ঈদুল ফিতর বলা হয়। সেই দিন থেকে দিনে পানাহার আরম্ভ হইল, 11 মাস ধরে এখন চলবে দিনে পানাহার করা। এই জন্য এই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। আর ঈদুল আযহা উযহিয়া থেকে, আযহা শব্দটি উযহিয়া থেকে, উযহিয়া মানে কুরবানি করা। হাদিস আছে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন কাবশাইনে, দুইটি দুম্বা। তো দাহা মানে কুরবানি করা, দাহা থেকে আযহা মানে কুরবানির ঈদ। যেন আমরা আমাদের দেশের দেশি ভাষায় বলি কুরবানির ঈদ, বা বকরা ঈদ। বকরা ঈদ অবশ্য অন্য অর্থে, আর কুরবানির ঈদটি ওই অর্থে। কুরবানি মানে আযহা, কুরবানির ঈদ আর ঈদুল আযহা একই অর্থ বহন করে। আর বকরা ঈদ কি জন্য বলে? বকরা ঈদ বলেন আপনারা? বলেন না? কোন কোন এলাকায় বকরা ঈদ বলে, বকরা ঈদ বলে। বাকার মানে গরু বা গাভী। তো ওই যে গরু জবাই করার ঈদ, গরু গাভী জবাই করার ঈদ। জি হ্যাঁ। তো সেই দিনে শুধু গরু বা গাভী তো জবাই হয় না, ওটাও জবাই হতে পারে, ওটারও কুরবানি জায়েজ, মহিষেরও কুরবানি এমনকি জায়েজ, যেহেতু তাকেও বলা হয়েছে গরুর একটা ধরন। তারপরে আপনার খাসি, দুম্বা, এগুলিরও কুরবানি রয়েছে। তো শুধু এই বকরা ঈদ কেন নাম হইল? এই বকরা ঈদ কেন নাম দিল? এই উপমহাদেশ শুধু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে এই নামটি আছে বকরা ঈদ। ঈদুল বাকার তো নেই আরবিতে, আছে কোথাও? ঈদুল আযহা তো আছে, কিন্তু ঈদুল বাকার নেই। তো এই বকরা ঈদ কোথা থেকে আসলো? আমার মনে হচ্ছে যেহেতু ভারত উপমহাদেশে হিন্দুদের দেবতা হচ্ছে গরু, বা গাভী, তারা গাভীকে গোমাতা বলে পূজা করে। তো তারা খাওয়াকে চরম অপরাধ, গরু খাওয়া, গাভী জবাই করা চরম অপরাধ মনে করে। তো মুসলমানরা মনে করছে যে আমাদের এটা বড় ইবাদত একটা, আসলে অবশ্য আল্লাহ হালাল করেছে, সুতরাং আমরা খাবো। এই জন্য মুসলমানরা এই দিনে যখন গরু জবাই করতে পেল, তখন গরু জবাই করার মাধ্যমে ইবাদত করতে পেল, কোরবানি করতে পেল, তখন ওর নাম দিয়ে দিল বকরা ঈদ। এই নামটা এইভাবে এসছে আমার ধারণা। না হলে বকরা ঈদ না দিয়ে ঈদুল গানাম তো হইতে পারতো, গানাম ঈদ তো আসতে পারতো। তো গানাম ঈদ তো হয়নি। উট জামাল ঈদ তো হইতে পারতো, উট ঈদ, উটের ঈদ তো হয়নি। কিন্তু বকরা ঈদ কেন নাম হইল? তো এই দিনে যেখানে বাধা রয়েছে গরু জবাই করতে, সেই দেশ, তারপরে বাধা রয়েছে মানে তারা পছন্দ করে না, যারা আমাদের পাশে বসবাস করে হিন্দুরা, তারা বরদাস্ত করে না, কষ্ট পায়, তারা পছন্দ করে না যে আমাদের গোমাতাকে জবাই করা হোক। আর আমরা আল্লাহর পক্ষ থেকে যেহেতু ইজাজত, অনুমতি পেয়েছি যে গরু খুব খাও তোমরা, আল্লাহ হালাল করেছেন তোমাদের জন্য, সুতরাং আমরা গরু জবাই করে কোরবানি করছি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করছি। এই জন্য এর নাম দিয়ে দিয়েছে বকরা ঈদ আমাদের মুসলমানরা। বকরা ঈদ মানে যেই দিন আমরা বিশেষভাবে গরু জবাই করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করি, আল্লাহর নৈকট্য লাভ করি। তো হ্যাঁ, আসল বলছিলাম যে ঈদুল আযহা আসলে, কিন্তু কিছু ক্যালেন্ডারে পাওয়া যায় ঈদুল জোহা, ঈদুল আযহা লেখা থাকে না, ঈদুল জোহা লেখা থাকে। দেখেছেন? কারো মনে আছে? ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাংলা ক্যালেন্ডার গুলিতে এই ভুলটি থেকে গেছে। তারা ঈদুল জোহা অনেকে লিখে, ঈদুল জোহার ছুটি, ঈদুল জোহা, ভুল, চরম ভুল। যেহেতু সেটি ঈদুল জোহা নয়, ঈদুল আযহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তারপর ঈদুল জোহা যদি তার নাম দেওয়া হয়, পরে জোহার ঈদ মানে ওই ঈদ যেই ঈদ পড়া হয় বা যে ঈদ করা হয় জোহার সময়, আর জোহার সময় ঈদ করা হয় না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ঈদ বা ঈদুল আযহা সূর্য ওঠার পরে পরে পড়েছেন। আর সকাল 8টায়, 9টায়, 10টায়, 11টায় যারা ঈদুল আযহা পড়ে তারা ঠিক করে না, সুন্নতের খেলাফ করে। তাহলে ঈদুল জোহা তার নামকরণ হওয়া উচিত নয়, জোহার সময়ের ঈদ নয়। সুতরাং ক্যালেন্ডারগুলিতে যে ঈদুল জোহা লেখা হয় বা অনেকে ঈদুল জোহা বলে, যারা হয়তো অর্থ বুঝে না বা না বুঝে বলে শুনে শুনে, এটি ভুল। ঈদুল জোহা নয়, বরং ঈদুল আযহা। আযহা মানে কোরবানির ঈদ, আর ঈদুল জোহা মানে ওই যে জোহা যে পূর্বন্ন, ওই সময়ের ঈদ, ওই সময়ের কোন ঈদ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন দোহা অর্থাৎ কুরবানের শপথ করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, ইযা সাজা যখন রাত
ঢেকে নেই। সাজা মানে ঢেকে নেওয়া, আচ্ছাদিত করা, কোন জিনিসকে ঢেকে নেওয়া। রাত পৃথিবীকে ঢেকে নেই, রাতের অন্ধকারে পৃথিবীকে ঢেকে নেই, একেবারে ওই রকম অবস্থা। দেখবেন যখন সন্ধ্যা হয়ে আসছে তখন মনে হচ্ছে ধীরে 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 চারিদিক থেকে এসে পৃথিবীকে ঢেকে নিল কোনো কিছু, অন্ধকার, আর কিছু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছিলেন, এই করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে চারিদিক ঢেকে গেল। বিশেষ করে উড়োজাহাজে যখন উড়বেন সন্ধ্যাবেলা দেখবেন সবকিছু দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে সূর্যের আলো আসছে, এই করতে 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 অন্ধকারে সবকিছু ঢেকে নিল। তো ঢেকে নেওয়া বলা হয়েছে, রাত পৃথিবীকে ঢেকে নেয় তার জুলুমাত দিয়ে, অন্ধকার দিয়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের শপথ করেছেন যা ঢেকে নেই, আচ্ছাদিত করে। মহান আল্লাহ তার সৃষ্টির যে কোনো জিনিসের শপথ করেছেন, অনেকগুলি জিনিসের শপথ করেছেন, তার জন্য প্রযোজ্য। তার সৃষ্টির মধ্য থেকে যে কোনো জিনিসের তিনি শপথ করেছেন, কিন্তু বান্দার জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হারাম এবং শিরক। আজকে জুমার খুতবার অনুবাদে যেমন বললাম যে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হচ্ছে শিরক, ছোট শিরক অথবা বড় শিরক, নিয়তের উপর নির্ভর করছে, নিয়তের উপর নির্ভর করছে। যদি মনে করা হয় যার শপথ করছে মানুষ সে আল্লাহর সমতুল্য, তাহলে বড় শিরক। আর যদি মনে করে আল্লাহ সমতুল্য নয় কিন্তু আল্লাহ ছাড়া অন্যের শপথ করে ফেললো সে, তাহলে ছোট শিরক। আর ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ। তো আল্লাহ এই দুইটি জিনিসের শপথ করার পর বলছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সান্ত্বনা দেওয়া হয়েছে। তারপরে মহান আল্লাহ তার জন্য যে দুনিয়া এবং আখিরাতে যে নিয়ামত রেখেছেন এবং দান করেছেন, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং নিয়ামত, তার কথা উল্লেখ করেছেন। তারপরে কয়েকটি আদেশ করেছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তিনটি আদেশ রয়েছে আর তিনটি অনুগ্রহের কথাও উল্লেখ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই তৃতীয় আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কোন ক্ষেত্রে সান্ত্বনা দিয়েছেন? এই আয়াত সম্পর্কে বা এই সূরা সম্পর্কে বলা হয়েছে যে নাযিল হয়েছিল বিশেষ একটি ঘটনার বা কথার পরিপ্রেক্ষিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেননি, ওহী বন্ধ ছিল। তখন এক কাফের মহিলা বলেছিল যে মুহাম্মদকে তার সঙ্গী অর্থাৎ জিবরাইল ছেড়ে দিয়েছে, বা জিবরাইল এই মুহাম্মদের সাথে শত্রুতা রাখে, দেখো আসে না, তো আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে দুঃখিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মহিলার কথার খণ্ডন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। সে বলেছিল যে মুহাম্মদকে তার বন্ধু বা তার সাথী সঙ্গী ছেড়ে দিয়েছে এবং তার সাথে শত্রুতা রাখে, আল্লাহর পক্ষ থেকে দেখো কোনো খবর নিয়ে আসে না। তাই আল্লাহ বলছেন মা ওয়াদ্দাকা, হে নবী তোমাকে তোমার রব্বুকা, তোমার পালনকর্তা, তোমার রব আল্লাহ ছেড়ে দেননি। ওয়াদ্দা মানে ছেড়ে দেওয়া, ওয়াদ্দা মানে বিদায় করা হয়, ওয়াদ্দা মানে ছেড়ে দাও, ওয়াদ্দা মানে বিদায় করা। এই জন্য বিদায় হজকে আরবিতে বলা হয়েছে হাজ্জাতুল ওয়াদা বা হজ্জাতুল ওয়াদা, বিদায় হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজকে আরবি ভাষায় ওয়াদা। তারপরে আমরা আমাদের ভাষাতে ব্যবহার করি, কাউকে বিদায় করলে বলছে আলবেদা, আলবেদা করলাম তাকে, আলবেদা। তো আলবেদা বলা হয় বিদায়কে। ওখান থেকে এই ওয়াদ্দা শব্দটি, ওয়াদ্দা মানে কাউকে বিদায় করা বা কোনো কাউকে ছেড়ে দেওয়া, যাকে বিদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়, নিজের কাছ থেকে ছেড়ে দিলেন। মা ওয়াদ্দাকা রব্বুকা, আল্লাহ বলছেন হে নবী তোমাকে তোমার রব, তোমার পালনকর্তা, তোমার আল্লাহ ছেড়ে দেননি। ওমা কালা, কালা মানে শত্রুতা রাখা, শত্রুতা রাখা। অমা কালা, এবং সে আল্লাহ শত্রুতাও রাখেন না, তোমাকে ঘৃণাও করেন না, বরং তোমাকে সে আল্লাহ ভালোবাসেন। তুমি তোমার রবের হাবিব, প্রিয়। তো আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দেননি। ওহী বন্ধ হয়েছে, কোনো কারণে বন্ধ হয়েছে, অথবা বিলম্ব হয়েছে জিবরাইল আলাইহিস সালাম আসতে, সেটা বিশেষ কোনো কারণে হয়েছে, প্রয়োজন নেই ওহী নিয়ে আসা, তাই আসেনি, বা যে কোনো কারণে হোক না কেন। মা ওয়াদ্দাকা রব্বুকা মা কালা, তাহলে এখানে সান্ত্বনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং তার সাথে সাথে কাফেরদের এই ভুল কথা, ভ্রান্ত কথার খণ্ডন রয়েছে। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর সাথে সাথে আরো অধিক সান্ত্বনা দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে পৃথিবীতে যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন বা দেবেন, কিন্তু পরকালে যা দেবেন তা অনেক অনেক উত্তম, অনেক অনেক উত্তম।
পৃথিবীতে যা কিছু মানুষকে আল্লাহ দান করেন তা ক্ষণস্থায়ী, এর কোনো মূল্য নেই, আজকে আছে কালকে নেই। অথবা সেই ধন সম্পদ বা ভোগ বিলাসের বস্তু যা ছিল তাই থেকে গেল, সেই লোকই মরে গেল। হয়তো সেই মানুষ থাকতে থাকতে তার নিয়ামত ছিনিয়ে নেওয়া হলো যা কিছু আল্লাহ দিয়েছেন, অথবা নিয়ামত থেকে গেল, সেই লোকই চলে গেল, তাই হচ্ছে না। সুতরাং এই পৃথিবীতে যা কিছু মানুষকে দেওয়া হয় তার তেমন কোনো মূল্য নেই। তার চাইতে অনেক উত্তম হচ্ছে পরলৌকিক নিয়ামত, পরকালে যা আল্লাহ মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন। জান্নাতের নিয়ামত, কবরের আরামদায়ক জীবন, বারজাখী জীবনের মানে কিয়ামত হওয়া পর্যন্ত যে নিয়ামত প্রাপ্ত হয় সৎ বান্দারা আত্মার জগতে, বারজাখী জীবনে, সেসব নিয়ামত এ হচ্ছে অনেক অনেক উত্তম। আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, লা মানে অবশ্যই, এবং অবশ্যই অবশ্যই পরকাল, আখিরা পরকাল, খায়রুল লাকা তোমার জন্য কল্যাণকর, তোমার জন্য কল্যাণকর মঙ্গলময়, মিনাল উলা পৃথিবীর তুলনায়, পৃথিবীর তুলনায় পরকালে যা আল্লাহ তোমার জন্য রেখেছেন তা অনেক অনেক মঙ্গলময়, অনেক কল্যাণকর। প্রত্যেক মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য, যদিও এখানে সম্বন্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রয়েছে, কিন্তু প্রত্যেক মুমিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য যে আল্লাহ যা কিছু পৃথিবীতে একজন মুমিন মুসলিমকে দিয়েছেন তার চাইতে অনেক অনেক উত্তম হচ্ছে পরকালের নিয়ামত। সবার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, তবে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে সম্বোধন করা হয়েছে, ডাইরেক্ট সম্বোধন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু আল্লাহ পরলৌকিক জীবনে দেবেন তার তুলনা আর নেই, কোনো কাউকে দেওয়া হবে না, কোনো কাউকে দেওয়া হবে না। সর্বোত্তম নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে ভালো ভালো বৈশিষ্ট্য গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। তার মধ্যে দু একটি জিনিস নিয়ে আমরা চিন্তা করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দেওয়া হবে, কোরআনে রয়েছে মাকামে মাহমুদের কথা সূরা বনী ইসরাঈলে, তাই না? হাদিসেও রয়েছে মাকামে মাহমুদ মানে প্রশংসনীয় স্থান, যে স্থানে যে যাবে তার প্রশংসা হবে যে এই স্থান লাভ করেছে, যে স্থান কোন নবী লাভ করতে পারলো না, কোন রসুল লাভ করতে পারলো না, নূহ আলাইহিস সালাম লাভ করলেন না, মুসা আলাইহিস সালাম না, ঈসা আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালাম না, আদম আলাইহিস সালাম, কোন নবী নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান লাভ করেন। এই হচ্ছে মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন, হে নবী, তুমি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, রাতের কিছু অংশে ইবাদত বন্দি করো, ঘুম ত্যাগ করে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের সালাত আদায় করো। আল্লাহ কি করবেন তোমাকে? আসা আন ইয়াবআসাকা, অবশ্যই তোমার রব তোমাকে পৌঁছে দেবেন, পাঠিয়ে দেবেন মাকামাম মাহমুদা, প্রশংসনীয় স্থানে, প্রশংসার জায়গায় আল্লাহ পৌঁছে দেবেন। এই মাকামে মাহমুদের তাফসীর হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৃহৎ শাফাআত করবেন, শাফাআতে উজমা যাকে বলা হয়েছে, সমস্ত উম্মতের জন্য কিয়ামতের মাঠে, যে শাফাআতকে সমস্ত নবী অস্বীকার করবে করতে, কেউ সক্ষম হবে না, সাহস করবে না। যখন হাসরের মাঠে বিচার দিবসে সমস্ত মানুষকে মিনাল আউয়ালিন ইলাল আখিরিন মানে প্রথম মানুষ থেকে শুরু করে শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সমস্ত মানুষকে সমবেত করা হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত, কিয়ামত যে কায়েম হবে সেই পর্যন্ত সমস্ত মানুষ সেখানে একত্রিত হবে। তারপরে হিসাব নিকাশের জন্য সব পরেশান থাকবে, কঠিন অবস্থা হবে, যেই দিনের অবস্থা তুলে ধরা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, যে সেই দিন মানুষ ঘামে হাবুডুবু করবে। যাদের আমলে দুর্বলতা রয়েছে, যাদের গুনাহ রয়েছে, তারা ঘামে ডুবতে থাকবে, হাবুডুবু করতে থাকবে। কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনা পর্যন্ত। সূর্য একেবারে মাথার কাছাকাছি হবে, আধা হাত মাত্র, আধা হাত উপরে হবে। যে সূর্যের যে কত তাপ, আজকে এত দূরে রয়েছে সূর্য, তারপর এই তাপে বাইরে দুপুরে বেরোতে পারছি না। সেই দিন মানুষ যখন পেরেশান হয়ে যাবে, তাড়াহুড়া করবে যে হিসাব নিকাশ হোক, একটা কিছু হোক, কি হচ্ছে কি হচ্ছে, কি হবে আমাদের। তখন সবাই এক অপরকে বলবে যে যায়, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তার কাছে যায়, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম অস্বীকার করবে শাফাআত করতে। আদমকে বলে যে আনতা আবুনা, আপনি হচ্ছেন আমাদের পিতা, প্রথম মানুষ, আপনাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, খালাকাকাল্লাহু বিয়াদাই, আল্লাহ স্বয়ং নিজে তৈরি করেছেন মাটি দিয়ে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের জন্য, আমাদের হিসাব নিকাশ হয়ে একটু আমাদের উদ্ধার হোক, আমরা উদ্ধার হই, আমাদের একটা কিনারা কুল কিনারা লাগুক।
হযরত আদম আলাইহিস সালাম অস্বীকার করবেন, আমি ভুল করেছি, আমার জীবনে একটি ভুল করেছিলাম, অপরাধ করেছিলাম, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ মাফ, লজ্জিত, আমি যাব না। ওই যে আল্লাহ নিষেধ করেছিলেন ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যেও না, তিনি অস্বীকার করবেন। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম অস্বীকার করবেন, না আমার দ্বারা হবে না, আমি পারবো না, তিনি একটি কারণ বর্ণনা করবেন। তারপরে ইব্রাহিমের কাছে যাবেন, মুসার কাছে যাবেন, ঈসার কাছে যাবেন, সবাই নিজের নিজের একটি কারণ দর্শে দিয়ে সবাই ওজর পেশ করবেন যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। সবাই অস্বীকার যখন করে দিলেন তখন সবাই বলবেন যে যাক শেষ নবীর কাছে যাই। দেখা হলো, বড় বড় আম্বিয়া এবং রাসূলদের দেখা হলো, যাই শেষ নবীর কাছে। সবাই তো অস্বীকার করলেন, তিনি হয়তো আমাদের দরখাস্ত মঞ্জুর করতে পারেন। গিয়ে দরখাস্ত করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ নবী, আপনি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, আল্লাহর কাছে শাফাত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লাহা, আমাকে এই অধিকার দেওয়া হয়েছে শাফাত, সুপারিশ করার এই অধিকার না যে তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে তিনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে জাহান্নামে দেবেন, না, এটি কবর পূজারীদের আকীদা, মাজারপন্থীদের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম কোন ক্ষমতা নেই সুপারিশ করার, না আল্লাহর কাছে দরখাস্ত করার, সেজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করে আল্লাহ মানুষকে উদ্ধার করো, আল্লাহ মানুষের হিসাব নিকাশ করে এই মুসিবত থেকে উদ্ধার করো, এই যে হাসরের মাঠের বিচার দিবসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদ, ওই প্রশংসার স্থানে গিয়ে সেজদায় পড়ে যাবেন। সেজদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন দোয়া, তাসবিহ এবং হামদ ও সানা শিখিয়ে দিবেন, প্রশংসা আল্লাহর পেশ করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, দরখাস্ত করো, কি বলছো বলো। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও। সাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে দরখাস্ত করবেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, এই বান্দাদেরকে উদ্ধার করো, মানুষের হিসাব নিকাশ নিয়ে তাদের একটা কুল কিনারা হোক, জান্নাত জাহান্নামের ফয়সালা হোক, হিসাব নিকাশ আরম্ভ হবে। এই মাকামে মাহমুদ, এই বৃহৎ শাফাআত শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী তোমাকে কাউসার দেওয়া হয়েছে, কাউসার নহর, কাউসারের কূপ, যেখান থেকে পানি একবার পান করবে আর শেষ পর্যন্ত হিসাব নিকাশ হয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিদআতপন্থী নয়, যারা তার আদর্শে আদর্শিত ছিল, সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছে, যারা সত্যিকার মুসলিম, তাদেরকে আল্লাহ এই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছুই দিয়েছেন। এই জন্য কাউসারের আরেকটি ব্যাখ্যা অজস্র কল্যাণ, অজস্র কল্যাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর জান্নাতে যে স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে সেই স্থান কোনো মানুষ পাবে না। হাদিসে রয়েছে, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতে গিয়ে কি করব, নক করব, নক করব জান্নাতে, জান্নাতের দরজা, আমার জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহ এই মর্যাদা দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী তোমার জন্য পরকাল পৃথিবীর চাইতে অনেক অনেক উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং সাওফা মানে শীঘ্রই, আর ভবিষ্যতে যা কিছু আল্লাহর পক্ষ থেকে হবে তাই শীঘ্রই। ওয়ালা সাওফা ইউতিকা, এবং শীঘ্রই আল্লাহ তোমাকে এমন কিছু দান করবেন, তোমার পালনকর্তা তোমার রব এমন কিছু দান করবেন, ফাতারদা, যার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে, এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আখিরাতে তো যা আছে তা আছেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য, কিন্তু দুনিয়াতেও, দুনিয়ার ক্ষেত্রেও যদি এই আয়াতটা সম্পর্কে চিন্তা করেন, ওয়ালা সাওফা ইউতিকা, এই আয়াত নাযিল হচ্ছে কোথায়? মক্কি জীবনে নাযিল হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের পরিস্থিতিটা কি কি মাথা চাড়া দিয়ে না গোলামের জীবন? যে কোনো সময় নির্যাতিত হচ্ছেন তারা, ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। কয়েক বছরের মেহনতের পরে মাত্র 40-45 জন মুসলমান, আর তাদের যে নির্যাতন হচ্ছে যা বর্ণনার বাইরে। কাফেরদের রাজত্ব, শিরক, কাবার চারিদিকে 360টি মূর্তির পূজা হচ্ছে, গায়রুল্লাহর পূজা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা খোলাখুলি নামাজ পড়তে পারছেন না। ওই সময়ে যদি এই আয়াত আল্লাহ নাযিল করে, কত বড় সান্ত্বনা দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং কি ভবিষ্যৎ সান্ত্বনাও রয়েছে আর ভবিষ্যৎবাণীও রয়েছে। সান্ত্বনার সাথে সাথে ভবিষ্যৎবাণী নয়, ওয়ালা সাওফা ইউতিকা, শীঘ্রই আল্লাহ আপনাকে এমন এমন জিনিস দেবেন, এমন এমন নিয়ামত দেবেন যে কি হবে, তাপে সন্তুষ্ট হয়ে যাবে, ফাতারদা, সন্তুষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হেফাজতে মেরে দিবে তারা, তাদের পরিকল্পনা একবারে পাকাপোক্তা হয়ে গেছে।
এবং বিভিন্ন গোত্র তাতে অংশ নিয়ে, একটি গোত্র নয়, যাতে কোরাইশরা কিছুই না করতে পারে আমাদের মুহাম্মদকে হত্যা করে দেওয়ার পর। আল্লাহ তাকে কত হেফাজতে মদিনা পৌঁছে দিল। মদিনা আসার পরে একের পর এক যুদ্ধ হলো, আল্লাহ জয়ী করলেন। এমন একটা সময় আসলো যে একজন বিজয় পুরুষ হিসাবে মক্কায় মাত্র 8 বছরের মধ্যে, মক্কা থেকে হিজরতের পরে মাত্র 8 বছর, 7 বছর পরে 8ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করছেন। এ কথা কেউ চিন্তা করতে পেরেছিল? যতদিন পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি চিন্তা করা মুশকিল যে কোথায় ছিলেন সাহাবায়ে কেরাম নির্যাতিত, আর তারা মক্কা বিজয় করেছেন মাত্র 8 বছরের মধ্যে। পৃথিবীতে কোন বিপ্লব এরকম দ্রুত বেগে বাস্তবায়ন হয়নি তার, যে এত তাড়াতাড়ি করে তার বাস্তবায়ন হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই কাজ ছিল, আল্লাহর দিনের এই কাজ ছিল, এবং সর্বোত্তম এবং সবচাইতে ভালো ইখলাস ছিল, নিষ্ঠা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে। পৃথিবীতে এইরকম ইখলাসের সাথে, এইরকম আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ কাজ করতে পারেনি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের বরকত দিয়েছেন। 8 বছরের মধ্যে একেবারে এই আরব জাজিরা, আরব যে উপদ্বীপ, তার মানে মানচিত্র পাল্টে গেল, মানচিত্র পাল্টে গেল। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা সাওফা ইউতিকা, তোমাকে এমন কিছু দেবেন আল্লাহ শীঘ্রই যে ফাতারদা, তুমি রাজি হয়ে যাবে। কত অভাবী ছিলেন সাহাবায়ে কেরামরা, চিন্তা করেন। মদিনায় যখন নির্বাসিত হিজরত করে আসলেন খালি হাত পা নিয়ে, যাদের ব্যবসা বাণিজ্য ছিল, ধন সম্পদ ছিল, বাড়ি ঘর ছিল, সবকিছু ছেড়ে খালি হাতে হিজরত করে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের পথ খুলে দিলেন, জিহাদের অনুমতি দিলেন, জিহাদের পথ খুলে, জিহাদ হচ্ছে আর গনিমতের ধন সম্পদ আসছে কাফেরদের রণক্ষেত্র থেকে, তাই না? তার মাধ্যমে কত সচ্ছল হয়ে গেলেন মুসলমানরা। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের ইতিহাসটিকে এর সামনে রাখেন, ওয়ালা সাওফা ইউতিকা, তোমাকে এবং তোমার উম্মতকে। আমি আগেই বলেছি যে এখানে সরাসরি সম্বোধন আছে নবীকে, কিন্তু ইনডাইরেক্টলি তার উম্মতকে সম্বোধন করা হয়েছে। হে নবী এবং হে নবীর উম্মতেরা, মুসলমানরা, তোমরা জেনে নাও তোমাদেরকে এমন এমন কিছু আল্লাহ দান করবেন, ফাতারদা, তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম পৌঁছে গেল কোথায়? পূর্ব দিকে কাবুল, আফগানিস্তান পর্যন্ত, পশ্চিম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আফ্রিকায় পৌঁছে গেছে ইসলাম, মিশর ইসলাম পৌঁছেছে, ফিলিস্তিন জয় হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে আরো ইউরোপের বর্ডার পর্যন্ত কাছাকাছি, বনু উমাইয়াদের যুগে স্পেন পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, ইউরোপের মধ্যে ইসলাম ঢুকে গেছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, তোমার পালনকর্তা এমন কিছু দেবেন যে সন্তুষ্ট করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি দিনের উপর কায়েম থাকো। শর্ত হচ্ছে দিনের উপর কায়েম থাকতে হবে। এই কথা আল্লাহ একাধিক আয়াতে বলেছেন। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, মুমিন হইতে হবে। আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই সম্মানিত হবে, কিন্তু শর্ত হচ্ছে কি? মুমিন যদি হও তাহলে আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দান করবেন, এই কথা আল্লাহ বলেছেন সূরা নূরে। শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ইবাদত শুধুমাত্র আমার করতে হবে, আমার সাথে শিরক হলে হবে না। মুসলিমরা শিরক করবে আর তারপরে আল্লাহ মদদ করবেন, সাহায্য করবেন তাদের। মুসলিমরা কুফরি করবে, মুসলিমরা মুনাফিক হবে আর আল্লাহ মদদ করবেন? কি করে মদদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন? না, শিরক, কুফরি, নিফাক থেকে মুক্ত হইতে হবে, পাপ মুক্ত জীবন যাপন করতে হবে, কোরআন এবং হাদিসকে বাস্তবায়িত করতে হবে সার্বিক জীবনে। আজকে মুসলমানরা কি চাইছে যে কোরআন হাদিসকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়িত করি? ব্যক্তি জীবনে চাইছে না অধিকাংশ মুসলমান। বাকি অন্যান্য জীবনের কথা তো বাদ দেন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন আর রাষ্ট্রীয় পর্যায়ে তো বাদ দেন। ওখানে তো যারা আছে তাদের তো অধিকাংশই ইসলাম চায় না, তারা পাশ্চাত্য সভ্যতা চায়। তারা হয় গণতন্ত্র চায়, না হয় ধর্ম নিরপেক্ষতা চায়, না হয় সমাজবাদ চায়, না হয় আর কিছু চায়, সমস্ত কুফরি মতবাদ তারা চায়, কিন্তু কোরআন সুন্নাহর বিধান তারাই চায় না। তাহলে আল্লাহ কি করে মদদ করবেন? আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে, আমার বিধান মানবে সার্বিক জীবনে। লা ইউশরিকুনা বিশাইআ, আমার সাথে শিরক করবে না। জাতিতে মুসলমান আর যদি সে সমাজবাদে বিশ্বাসী হয়, সে যদি মার্কসিজমে বিশ্বাসী হয়, সে যদি পুঁজিবাদে বিশ্বাসী হয়, সে যদি পশ্চিমা সভ্যতায় বিশ্বাসী হয়, তাকে মনে করে যে উন্নতির পথ হচ্ছে পশ্চিমা সভ্যতা, তাহলে আল্লাহ কি করে মদদ করবেন? সেই জন্য আল্লাহ মদদ করছেন না। আজকে
কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে উম্মতে মুসলিমা, তোমাদেরকে আল্লাহ এমন কিছু দেবেন যে সন্তুষ্ট করবেন, কিন্তু শর্তগুলি রয়েছে, খেয়াল রাখতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন করে তিনটি নিয়ামতের কথা বলেছেন, যা বিশেষভাবে নবীকে আল্লাহ দান করেছেন। তিনটি অনুগ্রহ, তিনটি নিয়ামতের কথা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া একটি, দ্বিতীয় হচ্ছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তৃতীয় হচ্ছে ওয়াজাদাকা আয়লান ফাআগনা। হে নবী, তোমাকে কি আল্লাহ পাননি? আলাম ইয়াজিদকা, ওয়াজাদা মানে পাওয়া, তোমাকে কি আল্লাহ পাননি? ইয়াতীমান, ইয়াতীম অবস্থায়, ইয়াতীম অনাথ পাননি? তুমি ইয়াতীম ছিলে। ইয়াতীম কাকে বলা হয়? যার বাল্যকালে বাবা মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার কখন ইন্তেকাল হয়েছিল? যখন তিনি কোথায় ছিলেন? মায়ের পেটেই ছিলেন। বাল্যকালে মারা গেল ইয়তীম। তিনি মায়ের পেটেই এই চোখে দেখেননি যে বাবা কেমন। আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান, ইয়তীম কি আল্লাহ পাননি তোমাকে? পৃথিবীতে যখন চক্ষু খুলেছিল, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, তখন থেকে ইয়তীম তুমি, তার আগে থেকে ইয়তীম। এই ইয়তীমকে কে সাহারা দিল? ফাআওয়া, আল্লাহ বলছেন ফাআওয়া, আমি আল্লাহ কি করলাম? আশ্রয় দান করলাম, আমি তোমার লালন পালনের ব্যবস্থা করলাম। মাত্র কয়েক বছর গেল, মায়েরও ইন্তেকাল হয়ে গেল। বাবা তো হারিয়েছেন আগে, মাকেও হারিয়ে দিলেন। তারপরে আল্লাহ লালন পালনের ব্যবস্থা করলেন আব্দুল মুত্তালিবের মাধ্যমে। আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল, লালন পালনের ব্যবস্থা করলেন আবু তালেব চাচার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিচ্ছেন কেমন ভাবে লালিত পালিত হবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ বলছেন তোমাকে আল্লাহ ইয়তীম কি পাননি? সে অবস্থায় যদি আল্লাহ হালাক করে দিতেন, মেরে দিতেন, অনেক ইয়তীম ছেলে মারা যাচ্ছে, লালন পালন পাচ্ছে না, যত্ন পাচ্ছে না, মারা যাচ্ছে, অসুস্থ হয়ে মারা যাচ্ছে। আল্লাহ তো তা করে দেননি। অধিকাংশ ইয়তীম ছেলেরা চরিত্রহীন হয়ে যায়, এটা বাস্তব সত্য। যেহেতু তারা লালন পালন ঠিক পায় না। বাবা থাকলে ছেলেটা ভয় থাকে, মাকেও অধিকাংশ ছেলেরা ভয় করে না। মা কি করবে যদি ভুলও করি? মায়ের মানে মায়া খুব বেশি, এত মায়া বেশি, যার কারণে ছেলের ভুল হলেও অনেক সময় তাকে শিক্ষা দেয় না, শাসন করে না ওইভাবে, মানে কঠোর পদক্ষেপ নিতে পারে না, যার ফলে মা ছেলেদের ওইভাবে লালন পালন করতে পারে। অধিকাংশ মায়ের কথা বলছে। হতে পারে কিছু মা আবার আছে যে ব্যতিক্রম, বাবার চাইতে ভালো, বাবা হয়তো একেবারে সোজা মানুষ, সে ছেলে লালন পালন জানে না, কিন্তু মাই হয়তো লালন পালন করলো। এরকম কিছু মহিলা আছে, কিন্তু সংখ্যা কম। আর বাবা না থাকলে ছেলে মেয়ে খারাপ হয়। দেখা যাচ্ছে যে কোনো সমাজে বাবা হয়তো জেলে আছে, অথবা মারা গেছে, অথবা বাবা করেছে কি তার মাকে তালাক দিয়ে দিয়েছে। এখন এই ছেলে মা পাচ্ছে না, মাকে তালাক দিয়ে দিয়েছে, মা হয়তো আছে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, অথবা তার মামা নানাদের বাড়িতে আছে, আর এই ছেলে হয়তো বাবার কাছে আছে, তেমন আদর্শ শিখতে পারছে না, তেমন আদব কায়দা শিখতে পারছে না, যার ফলে হয়তো চোর হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, লম্পট বদমাশ হয়ে যাচ্ছে, মদখোর হয়ে যাচ্ছে, জুয়াখোর হয়ে যাচ্ছে, জুয়া খেলছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গুনাহে লিপ্ত। অধিকাংশ দেখবেন যেসব ছেলেরা এই রাস্তাঘাটে ঘোরাফেরা করে যে কোনো দেশের, তাদের পিছনে স্টাডি করে দেখবেন যে কেন এরকম রাত 12টা 1টা 2টা 3টা যেখানে সেখানে ঘোরাফেরা করছে, মদ খাচ্ছে, না হয় জেনা ব্যভিচার করছে, অথবা সে সন্ত্রাসী কাজকর্ম করছে। এইসব যে উশৃঙ্খল ছেলে বাবা মার ছত্র ছায়ায় আদর্শ শিখতে পায় না। যেমন বললাম যে হয় বাবা হয়তো জেলে, অথবা বাবা মারা গেছে, অথবা বাবা তার মাকে তালাক দিয়ে দিয়েছে, হয়তো মায়ের কাছে আছে অথবা বাবার কাছে আছে, কিন্তু নিজের মান নেই, যার ফলে সেখানে আদব কায়দা শিখতে পারছে না। তারপর জুলুম অত্যাচার হচ্ছে, তখন জুলুম অত্যাচার একটা প্রতিক্রিয়ামূলক সে চরিত্রহীন হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তীম হওয়া সত্ত্বেও ওইরকম করেননি, চরিত্রবান করেছেন। বাবা থেকে যে এরকম চরিত্রবান না হতো, তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্র দান করেছেন তাকে। লা আলা খুলুকিন আযীম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে ইয়তীম হওয়া সত্ত্বেও আল্লাহ যেহেতু বিশেষ তাকে আশ্রয় দান করেছেন, যার ফলে তিনি চরিত্রবান একজন মানুষ, আদর্শ মানব হয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে কি আমি ইয়তীম পাইনি, অতঃপর আমি আশ্রয় দান করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তোমাকে কি আল্লাহ পাননি দিশেহারা বা পথহারা। দাল্লান মানে পথভ্রষ্ট হয়, দল্লান মানে পথ হারা হয়। দল্লান শব্দটি আরবি শব্দ, এর মানে শুধু এই নয় যে ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রেই হয়তো পথভ্রষ্ট পথ হারা, বরং দুনিয়ার ক্ষেত্রেও হয়।
কেউ কোনো জায়গায় যাচ্ছে, গন্তব্য স্থানে যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছে, দিনে হোক আর রাত্রে হোক, তাহলে তাকে বলা হয় আরবি ভাষায় দাল্লা তারিক, সে রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা হারিয়ে ফেলেছে। যাবেন খোবারে, খোবার না গিয়ে চলে গেছেন আপনি বাহরাইনে বা অন্য কোনো জায়গায় চলে গেছেন, রিয়াদ রোডে না গিয়ে আলহাসা রোডে চলে গেছেন, দাল্লা তারিক আরবি ভাষায় বলা হয়, এটি আরবি ভাষা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাল্লান বলেছেন, এর মানে এই না যে তিনি ধর্মীয় ক্ষেত্রে গুমরাহ ছিলেন, শিরিক করেছেন জীবনে, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের আড্ডাতে পয়দা হলেও, জন্মগ্রহণ করলেও, যারা শিরক 360টি মূর্তির পূজা করত, তাদের পরিবারে জন্মগ্রহণ করলেও জীবনেও কোন মূর্তির সামনে যাননি। মূর্তির সামনে গিয়ে শির নত করবেন, রুকু সেজদা করবেন না, তা জীবনেও করেননি। আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন। প্রাকৃতিক ভাবে তার একটি ঘৃণা ছিল এর উপর, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইড ছিল না, জানা ছিল না যেগুলি খারাপ কাজ, তো ঘৃণা লাগতো। যেমন অনেক মানুষ আছে, অনেক আমাদের দেশে আছে যে ওই পীর পূজারীর বা কবর পূজারীদের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা হয়তো যায়, তার মা যায়, তার আত্মীয় স্বজন না যায়, সে জীবনেও যায়নি মাজারে সেজদা করতে, ঘৃণা লাগে তাকে হয়তো ছোট থেকে। এরকম অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন। তাহলে সাধারণ মানুষ তো যদি আল্লাহ এরকম হেফাজত করতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর স্পেশাল হেফাজত ছিল যে তার এই সুন্দর কপাল, আল্লাহ ছাড়া অন্য সামনে সেজদায় ঝুঁকবে না। তাই তিনি জীবনেও কোন মূর্তির সামনে না সেজদা করতে গিয়েছেন, না ঝুঁকেছেন, না নমস্কার করেছেন, না কোনো পূজা পাঠ পেশ করেছেন। তাহলে তিনি এই দিক দিয়ে পথভ্রষ্ট ছিলেন না। এই জন্য আমি পথভ্রষ্ট অর্থ না করে কি বললাম, দিশেহারা, জানা ছিল না যে কোন পথটি সঠিক এবং কেমন করে আমি সঠিক পথে চলতে পারবো। তিনি কি জানতেন যে 5 ওয়াক্ত নামাজ এভাবে পড়তে হবে, তাহলে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে? তিনি কি জানতেন যে রমজান মাসে রোজা রাখতে হবে, তাহলে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে? তিনি কি জানতেন যে এইভাবে হজ করতে হবে, তাহলে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে? আর কাফেররা যেভাবে করছে তা চলবে না, উল্লঙ্ঘ হয়ে কাফেররা তওয়াফ করতো, হ্যাঁ ঘৃণা তো লাগতো। এমনি একজন রুচিশীল মানুষকে, যার প্রকৃতি সুন্দর, তাকে খারাপ লাগবে, কিন্তু তিনি জানতেন না যে কিভাবে তওয়াফ করতে হবে। সাফা মারায় 2টি মূর্তি রাখা ছিল, কিন্তু সাফা মারা এখনো আমরা তওয়াফ করি, কিন্তু সাফা মারা তওয়াফ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য। তখন ওই 2টি মূর্তির সন্তুষ্টির জন্য মক্কার মুশরিকরা তওয়াফ করতো, সাফা মারা তওয়াফ করতো, কিন্তু শিরকি আকীদা নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিশেহারা বলছেন, দিশেহারা পেয়েছি তোমাকে। দিশেহারা কি পাইনি? তুমি জানতে না যে কোন পথটিতে গেলে আল্লাহ সন্তুষ্টি আসবে, কেমন করে আল্লাহর নৈকট্য লাভ করব, কেমন করে আল্লাহ সন্তুষ্ট হবেন, তার মাধ্যমে জান্নাত হাসিল করব। অর্থাৎ দ্বীনে ইসলামের জ্ঞান তোমার কাছে ছিল না। নবী হওয়া পর্যন্ত তার কাছে দ্বীনে ইসলামের জ্ঞান ছিল কতদিন পর্যন্ত? 40 বছর বয়স পর্যন্ত। 40 বছর বয়সে গিয়ে তিনি নবী হচ্ছেন, তার আগে পর্যন্ত কিছুই জানা ছিল না যে কোন পথে চললে আল্লাহকে পেতে পারি। কিন্তু যেহেতু শিরকে ঘৃণা করতেন, তাই মনের মধ্যে এই 40 বছর বয়স হওয়ার মাত্র 6 মাস পূর্ব থেকে মনের মধ্যে একটি কথার উদ্রেক হলো, খেয়াল আসলো কি, যে নির্জনতা অবলম্বন করি, এদের সাথে ভালো লাগে না, মুশরিকদের সাথে নির্জনে গিয়ে আল্লাহকে ডাকি। আল্লাহ ধারণা তো ছিল, মুশরিকরা বড় আল্লাহকে বড় আল্লাহ মনে করতো, আর এগুলি সব দেবতারা ছোট ছোট খোদা, ছোট ছোট আল্লাহ এলাহ, তাই না? এবং এই ছোট ছোট এলাহ গুলি হচ্ছে মাধ্যম, ওসিলা ওই বড় আল্লাহ পর্যন্ত পৌঁছার। মক্কার কাফের মুশরিকদের এই আকীদা ছিল, আব্দুল মুত্তালিব, আবু তালেব, এদের আকীদাই ছিল, আর তাদের ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল, কিন্তু আল্লাহর সাথে যে শিরক হচ্ছে এই পরিবেশ তাকে পছন্দ লাগছিল না। তাহলে কি করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করবেন? জ্ঞানও কিছু নেই, ওয়াজাদাকা দাল্লান, দিশেহারা। এই দিশেহারা অবস্থায় মনে একটি খেয়াল আসলো যে নির্জনতায় আল্লাহকে ডাকি, শুধু আল্লাহকে ডাকবো। ওহি আসেনি তখন পর্যন্ত, তাই 6 মাস ধরে ওই খাবার নিতেন কয়েকদিনের, আর চলে যেতেন হেরা পাহাড়ের গুহায় থাকতেন। আবার খাবার শেষ হতো, খাদিজার কাছে আসতেন, আবার খাবার নিতেন, আবার ওই হেরা পাহাড়ের গুহায় উপরে চড়ে যেতেন, আর ওখানে নির্জনে আল্লাহর ইবাদত আল্লাহকে ডাকতেন। কিন্তু তারিকা জানা ছিল না। দীর্ঘ 6 মাস পরে জিবরাইল আলাইহিস সালাম আসছেন এই সূরা ইকরা বিসমের 5টি আয়াত নিয়ে, ঠিক না? জি, তখন জ্ঞান হাসিল হচ্ছে, ধীরে ধীরে এখন জ্ঞান দেওয়া হচ্ছে সঠিক পথের। তাই আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহকে তোমাকে দিশেহারা পাননি, ফাহাদা অতঃপর তোমাকে পথ প্রদর্শন করেছেন, রাস্তা দেখিয়েছেন, রাস্তা দেখালেন, গাইড করলেন। আল্লাহ নবীকেও রাস্তা দেখিয়েছেন এবং নবীর মাধ্যমে মানুষকে, অসংখ্য মানুষকে রাস্তা দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যদি না পাঠাতেন, আল কোরআন যদি নাযিল না করতেন, তাহলে আমরা অসংখ্য মানুষ গোমরাহ হয়ে থেকে যেতাম। কেউ দেবী দেবতার পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ তারকা নক্ষত্রের পূজা করত, ইত্যাদি ইত্যাদি। কেউ কারোই পূজা করত, নাস্তিক হয়ে থেকে যেত, আর চিরকালে সবাই কাফের হয়ে মুশরিক হয়ে মারা যেত, ইত্যাদি ইত্যাদি।
তৃতীয় ইহসান বা অবদান বা অনুগ্রহের কথা আল্লাহ বলছেন ওয়াজাদাকা আয়লান ফাগনা, আল্লাহ কি তোমাকে পাননি নিঃস্ব অবস্থায়, সর্বহারা অবস্থায়। আয়লান, আয়লান দরিদ্রকে বলা হয়, সর্বহারা, কিছুই নেই যার। তোমাকে কি আল্লাহ দরিদ্র অবস্থায় পাননি, ফকির অবস্থায় পাননি। ফাগনা, অতঃপর আল্লাহ কি করেছেন, সচ্ছল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দরিদ্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন বাল্যকালে, জানেন এই হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মক্কার কিছু পয়সাওয়ালা লোক যারা ছাগল পুষতো, তাদের ছাগল মাত্র মাসিক কয়েকটা কিরাত টাকা দিবে, দিনার স্বর্ণ মুদ্রা, তার বিনিময়ে তাদের ছাগল চড়িয়েছি। নিজেরও ছাগল নয়, অপরের ছাগল, আমাদের যে ওই চাকর নকর বাড়িতে রাখে, ওই রকম খেদমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে পেটের জন্য কিছু রুজি রিজিকের ব্যবস্থা করেছেন। এই ঘটনা যখন বর্ণনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুনতু আর আল গানামা আলা কারারিত আলি আহলি মক্কাতা, মক্কার কিছু লোকদের আমি ছাগল চড়িয়েছি মাত্র কয়েকটি কিরাতের বিনিময়ে। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছাগল চড়িয়েছেন? মানে তারা হচ্ছে রসুল, তিনি ছাগল চড়িয়েছেন, কিন্তু তখন তার রসুল ছিলেন না, যৌবনের কালে, বাল্যকালে, অভাবের তাড়নায়, খিদের তাড়নায় ছাগল চড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুধু আমি নয়, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআহা, এমন কোন নবী পৃথিবীতে আসেননি যারা ছাগল চড়াননি। প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। আপনারা জানেন হয়তো মুসা আলাইহিস সালামের কিসসা, যে তিনি যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে পৌঁছলেন, তখন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ছিল। তিনি বলেন, বিয়ে দেব, কিন্তু তুমি মোহর দাও। মোহর দিবে তো তুমি তো একজন পথিক মানুষ, মুসাফির, তোমার কাছে কিচ্ছু নেই, এক কাজ করো, তুমি 8 বছর চাকর থাকো, 8 বছর চাকর থেকে আমাদের ছাগল চড়াও, আর কমের পক্ষে 8 বছর, আর যদি 10 বছর করে দাও তো ভালো, 10 বছর ছাগল চড়িয়ে দাও। যেমন আমরা মোহরানা চুক্তি করি যে মোহর কত লাগবে, 50,000 টাকা, 50,000 টাকা, তবে যদি 60,000 টাকা দেন তো আরো ভালো। ওই রকমই শুআয়ব আলাইহিস সালাম বললেন যে ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইন, দুটি মেয়ে রয়েছে, এই দুই মেয়ের যে কোনো এক মেয়েকে তুমি বিবাহ করতে পারো, কারো বিবাহ হয়নি, দুজনে অবিবাহিত ছিলেন। আলা আনতা আজরানি সামানিয়া হিজাজ, এই শর্তে যে 8 বছর ধরে তুমি আমাদের বাড়ি চাকর থাকবে, এই ছাগল চড়াবে, বকরি চড়াবে। ফাইন আতমামতা আশারান ফামিন ইনদিক, তবে 10 বছর যদি পূরণ করে দাও, 10 বছর চাকর থাকো আর বকরি চড়িয়ে দাও, তাহলে ফামিন ইনদিক, এটা তোমার পক্ষ থেকে, তোমার মর্জি। দেখেন মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। মুসা আলাইহিস সালাম রসুল, একজন 5 জন রসুল যে উলুল আজম যাদেরকে বলা হয়েছে দৃঢ় সংকল্প রসুল, তাদের একজন মুসা আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা বলা হয়েছে যে বড় উম্মত হবে তার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কোন নবী নেই যারা ছাগল চড়াননি। অনেকবারই এই হিকমত আমি বর্ণনা করেছি যে নবীদেরকে আল্লাহ ছাগল কেন চড়িয়ে নিয়েছেন। হ্যাঁ বলতে পারেন, মনে আছে কি? মানুষ চড়ানোর অভ্যাস, তো গরু চড়িয়ে তো হইতে পারতো, উট চড়িয়ে তো হইতে পারতো, ছাগল বেশি। উম্মত দুই প্রকার, যারা কাফের মুশরিক তাদেরকেও তো হেদায়েত করার জন্য আছেন, তারা বিভিন্ন রকমের কষ্ট দেবে, বিরক্তি বোধ করবেন না, আঘাত দেবে, মানসিক আঘাত হবে, দৈহিক আঘাত হবে, কথার দ্বারা আঘাত হবে, ইত্যাদি ইত্যাদি, বিরক্ত হবেন না। এর জন্য ট্রেন করেছেন আম্বিয়াদেরকে, নবীদেরকে। তো আল্লাহ বলছেন ওয়াজাদাকা, কি বললাম, আয়লান ফাগানা, আল্লাহ তোমাকে দরিদ্র পাননি কি, অসহায় অবস্থায় পাননি কি? ফাগনা, অতঃপর আল্লাহ কি করেছেন, সচ্ছল করেছেন, গানি থেকে আল্লাহ ধনী করেছেন, সচ্ছল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা পর্যন্ত অভাব ছিল, কিন্তু অভাব আসলে ছিল না, তিনি অভাবে জীবন যাপন করতেন। তার কাছে যথেষ্ট ধন সম্পদ আসতো, রাতারাতি সেই দিনে, যেই দিনে আসতো সেই দিনে সন্ধ্যা হতে দিতেন না, সব দান খায়রাত করে শেষ করে দিতেন। কিন্তু যথেষ্ট ধন সম্পদ তার কাছে এসছে, গনিমত থেকে, ফায়ের সম্পদ থেকে। যাকাত তো হারাম ছিল, যাকাত সাদকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে বাইতের জন্য হারাম ছিল, কিন্তু এছাড়াও যে গনিমতের সম্পদ এবং ফায়ের সম্পদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ ছিল, কোরআনে বলা হয়েছে। তারপরে এত ধন সম্পদ এসেছে খাইবার থেকে, হুনাইনের যুদ্ধ থেকে, বিভিন্ন বনুল মুস্তালিকের যুদ্ধ থেকে, বিভিন্ন যুদ্ধ থেকে, তারপরে সেগুলি রাখেন তিনি জিজিয়া কর থেকে, সবগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন এবং দারিদ্রতার জীবন যাপন করতেন, না খেয়ে জীবন যাপন করতেন, খেজুর আর পানি খেয়ে জীবন যাপন করতেন। কিন্তু শেষ জামানায় যথেষ্ট সচ্ছল আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। তো আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। আর উম্মতদের ক্ষেত্রে তো বলতে পারেন যে কি অবস্থায় ছিলে তোমরা, আর তোমাদেরকে কোথায় পৌঁছিলাম। ছাগল চড়া জাতি ছিলে,
বলেন মক্কা মদিনার লোকেরা সাহাবায়ে কেরামরা ছাগল চড়া লোক ছিল এরা, কিন্তু আল্লাহ রাব্বুল কোথায় পৌঁছে দিলেন, বিশাল এক রাষ্ট্র তৈরি হলো একেবারে। এই আপনার ভারত উপমহাদেশ থেকে শুরু করে একেবারে আফ্রিকা আর ইউরোপ, একেবারে আটলান্টিক মহাসাগরের কাছাকাছি আন্দোলস, যাকে স্পেন বলা হয়, এখন পর্যন্ত কত বড় বিশাল দেশ, একটি দেশ। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দরিদ্র পেয়েছিলেন, ফাআগনা, সচ্ছল করে দিয়েছিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যখন আল্লাহর এত অবদান ইহসান রয়েছে তখন তোমার কিছু করণীয় রয়েছে। আল্লাহর ইহসান থাকলে করণীয় নেই? আল্লাহ দিয়েছেন, করণীয় আপনার কিছু নেই? করণীয় আছে। তাই নবীকে আল্লাহ বলছেন, যখন তুমি এতিম ছিলে আল্লাহ আশ্রয় দিয়েছেন, তাহলে তোমার সামনে যদি কোনো এতিম দেখা পড়ে তাহলে তোমার কি উচিত? তাই আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা, সুতরাং ইয়াতীমের ক্ষেত্রে কঠোর হবে না বা কঠোর ভাষী হবে না, ইয়াতীমকে কোনো সময় কষ্ট দেবে না। ফালা তাকহার, কঠোর ভাষী হওয়া বা কষ্ট দেওয়া বা তাদের ক্ষেত্রে কোনো কঠোরতা অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন। বরং ইয়েতিমের আদর যত্ন করবে, ইয়েতিমের লালন পালন করবে, ইয়েতিমকে স্নেহ করবে, ইয়েতিমকে ভালোবাসবে। ইয়েতিমের কেউ যদি দেখাশোনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমার প্রতিবেশী হবে জান্নাতে আমার প্রতিবেশী হবে যে ব্যক্তি ইয়েতিমের লালন পালন করবে। ইয়েতিমের লালন পালনের ক্ষেত্রে অনেক ফজিলত রয়েছে। পক্ষান্তরে ইয়েতিমের উপরে যদি কেউ জুলুম করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। এবং জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল বলেছেন যে জাহান্নাম রয়েছে তাদের জন্য যারা ইয়েতিমের ধন সম্পদকে আত্মসাৎ করে, ভক্ষণ করে, দেখাশোনার নাম দিয়ে তছনছ করে দিল, তার টাকা পয়সাকে বেঈমানি করলো, তসুরপাত করলো, তাহলে তার জন্য কঠোর শাস্তির কথা। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন ভক্ষণ করছে। ইয়েতিমের মাল ধন সম্পদকে ভক্ষণ করলো না, বেঈমানি করলো না, বরং জাহান্নামের আগুন ভক্ষণ করলো। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং ইয়েতিমের ক্ষেত্রে কঠোর হবে না। ও আম্মাস সাইলা ফালা তানহার, আরেকটি আদেশ, সাইল ভিক্ষুককে বলা হয়। সাইল হচ্ছে ভিক্ষুক সচ্ছল হইতে পারে, সে গুনাহগার কিন্তু ভিক্ষুক, সে সচ্ছল, তার বাড়িতে সচ্ছল, কে জানেন যে সে সচ্ছল? আপনার বাড়িতে ভিক্ষুক এসেছে, ভিক্ষা দিতে হবে। তবে যদি দেখা যায় সেই লোকটি সুস্থ, কাজকর্ম করে খেতে পারবে, তাহলে তাকে উপদেশ দেওয়া যেতে পারে। দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম লোক, এই সুন্দর স্বাস্থ্য আর স্বাস্থ্যবান মানুষ এসে ভিক্ষা করতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো এই ভিক্ষা করা জায়েজ নয়, একেবারে যে অসহায় অবস্থায় রয়েছে বা অক্ষম রয়েছে তাদের জন্য। আর বাকি তুমি সুস্থ রয়েছো আর মেহনত করে খেতে পারবে, তুমি চাকরি বাকরি করতে পারবে, চাকর নকর হয়ে তুমি দিন মজুর করে খেতে পারবে, আর তুমি ভিক্ষা করতে এসছো, তোমার জন্য ভিক্ষা জায়েজ নয়। কিন্তু যদি ভিক্ষা করতে আসে তাহলে তাকে ধমক দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, পক্ষান্তরে ভিক্ষুককে ধমক দেবে না, ফালা তানহার, ধমক দেবে না। এই ফালা তানহার কথাটি আল্লাহ মাতা পিতার ক্ষেত্রেও বলেছেন, সূরা বনী ইসরাঈল, সূরা ইসরাতে কি বলেছেন আল্লাহ? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দেবে না। বুড়ো হয়ে গেছে মাতা পিতা, বুড়ো হলে বাচ্চাদের মতো হয়ে যায়, তাই না? বাচ্চাদের মতো কথাবার্তা বলে, অবান্তর কথাবার্তা বলছে, অযৌক্তিক কথাবার্তা বলছে, অথবা বাচ্চাদের মতো জিদ করছে, অনেক সময় জিদ করে বুড়ো বাবা মা, তখন আপনি ধমক দেওয়া শুরু করলেন একবারে না। ফালা তানহারহুমা, মোটেই না, ধমক দেবে না। যে তোমাকে খাওয়াচ্ছে সেজন্য চোখ রাঙা কথা বলবেন না, ওয়ালা তানহারহুমা। আল্লাহ এখানেও বলেছেন ভিক্ষুকদের ক্ষেত্রে, ভিক্ষুককে ভিক্ষা দিবে সেই জন্য ধমক দিয়ে, অনেকে আছে ভিক্ষা দিল, যাও বেহায়া কোথাকার, তুমি ভিক্ষা করে বেড়াচ্ছ, না, আপনাকে এই অনুমতি দেওয়া হয়নি যে একজন সুস্থ মানুষ ভিক্ষা করতে সেই জন্য এরকম কথাবার্তা বলবেন না। ও আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলবে না, নিষিদ্ধ। ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তৃতীয় আদেশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার পালনকর্তার নিয়ামত যে তোমার উপর রয়েছে তা প্রকাশ করো, অহংকার বিহীন, অহংকারের পর্যায়ে না যায়, মানে এমন ভাবে প্রকাশ করবে না যা অহংকারে পরিণত হয় সমাজে, আপনার সমাজে সেটাকে অহংকার মনে করায় না, বরং আপনাকে আল্লাহ যেমন নিয়ামত দিয়েছেন তেমন হালাল ক্ষেত্রে খরচ করতে পারেন। যেমন মনে করেন আপনাকে আল্লাহ যথেষ্ট পয়সা দিয়েছেন, বাজারে কাপড় সব ধরনের রয়েছে, ড্রেস বিভিন্ন রকমের রয়েছে, সস্তাও রয়েছে, 5 টাকা মিটার রয়েছে, 20 টাকা মিটারও রয়েছে, আপনাকে আল্লাহ 20 টাকা মিটারের যোগ্য করেছেন, তো 20 টাকা মিটারের কাপড় যদি পরেন থেকে অহংকারে গণ্য হবে না। আল্লাহ আপনাকে দিয়েছেন, যতটা দিয়েছেন ততটা আপনি ব্যয় করতে পারেন হালাল কাজে, তবে হারাম কাজে
হারাম কাজে যদি 1 টাকাও ব্যয় করেন, যথেষ্ট পয়সা আছে সেজন্য আমি ফিল্ম দেখবো, ডিশ লাগাবো, হ্যাঁ, না, হারাম। 1 টাকাও যদি খরচ হয় হারাম কাজে, সেটি হচ্ছে অপচয়, ইসরাফ বা তাবজির। আর তাবজির যারা করে শয়তানের ভাই, ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই, শয়তানের ভাই আল্লাহ বলেছেন। হারাম ক্ষেত্রে যদি অল্প খরচ হয় তবু, আর হালাল ক্ষেত্রেও যদি খরচ হয় আর আপনার যা আয় উপার্জন হচ্ছে তার চেয়ে বেশি হয়, সেটাকে ইসরাফ বলা হয়েছে কোরআনের ভাষায়, সেটাও অপচয়। বেতন হচ্ছে 500 রিয়াল আর আপনার সিগারেটের বিলি হয় 100-150 রিয়াল। এক শ্রেণীর লোকের আছে না নেই, রাস্তায় ক্লিন করছে, বেতন 250 না 300 টাকা, কিন্তু সবসময় যখনই দেখি মুখে সিগারেট। এক শ্রেণীর লোকদের যখনই দেখি মুখে সিগারেট, কি বলবে? প্রথম কথা হারাম। তারপরে হালালই যদি হয়, হালালও যদি হয়, বেতন 500 টাকা আর খরচ করবেন ডেইলি মাছ আর গোস্ত আর ডেইলি বন্ধু বান্ধবকে দাওয়াত, একে কি বলবেন? সিগারেট ব্যাপারটা তো 1 টাকা খরচ করলেও সেটা হারাম, যেহেতু হারামের আওতাতে আসলে বললাম যে 1 টাকাও যে 1 পয়সাও যদি হারামের ক্ষেত্রে খরচ করেন, অথচ আপনার ক্ষমতা রয়েছে খরচ করার, তবু হারাম এবং শয়তানের ভাই সেই লোক। কিন্তু হালাল ক্ষেত্রে বন্ধু বান্ধবকে ডেইলি পার্টি, প্রতি জুমাতে পার্টি দিচ্ছেন আর বেতন মাত্র 500 রিয়াল। এরকম কিছু লোকের আছে, উদার মনের খুব, কিন্তু উদার মন হইলেও আপনার পেছনে স্ত্রীকে ছেড়ে এসছেন, ছেলে মেয়েদের ছেড়ে এসছেন, বাবা মা আছে, এগুলি হচ্ছে ফরজ দায়িত্ব। আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়া, আপনার বাবা মায়ের হক আদায় করা, হতে পারে আপনার বোন রয়েছে, তাদের কিছু হক রয়েছে, তারা গরিব দরিদ্র রয়েছে, আর এখানে বন্ধু বান্ধবরা ডেইলি পার্টি পার্টি আর পার্টি, অথচ ইনকাম মাত্র 500 টাকা মাসে। হ্যাঁ, চলবে না, চলবে না। কিন্তু যদি আপনাকে আল্লাহ যথেষ্ট দিয়ে থাকেন, মাশাআল্লাহ, 1000 রিয়াল, 1200 রিয়াল, 1400 রিয়াল, 1500 রিয়াল ইনকাম আছে, আপনি প্রতি সপ্তাহে যদি বন্ধু বান্ধবকে খাওয়ানো, অসুবিধা কিছু নেই। আপনার দেশের দায়িত্ব পালন করেও এখানে খাওয়াচ্ছেন, বন্ধু বান্ধবকেও খাওয়াচ্ছেন, গরিব মিসকিনকেও খাওয়াচ্ছেন, অসুবিধা নেই কিছু। তাহলে কি বলা যাবে? এটি হচ্ছে আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার পালনকর্তার নিয়ামত প্রকাশ করো। আল্লাহ দিয়েছেন, খাওয়াও, নিজেও খাওয়াও, নিজেও মাছ গোস্ত খাও, পার্টি করো, অন্যদেরকে খাওয়াও। জি, ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, যাকে যে রকম যোগ্যতা দিয়েছেন সেই রকম খরচ করা হচ্ছে শরীয়তের আদেশ। পক্ষান্তরে যোগ্যতা নেই, আমাদের সে একটা কথা বলি যে যতটা চাদর ততটাই পাকে লম্বা করতে হবে, আর চাদরের বেশি যদি পা লম্বা করেন তাহলে চাদর থেকে পা বেরিয়ে যাবে, ওই রকম করলে হবে না। এই ক্ষেত্রে একটা প্রবাদ আছে, বাংলাতে কি প্রবাদ আছে ভুলে গেছি, আরবিতে একটা প্রবাদ এরকম আছে, এবার সেম আরবিতে প্রবাদ আছে যে তোমার পা অতটাই লম্বা করো যতটা তোমার চাদর লম্বা, চাদরের বেশি পা লম্বা করবে না। এই কথাই এখানে বলা হয়েছে, ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার পালনকর্তার যে নিয়ামত রয়েছে তা প্রকাশ করো, আল্লাহ যা দিয়েছেন। এইভাবে যদি কেউ আল্লাহর শুকরিয়ামূলক আল্লাহর নিয়ামতগুলি নিয়ে আলোচনা করে তাহলে করা যাবে, কিন্তু অহংকারমূলক করা যাবে না। যেমন একজন মানুষ অত্যন্ত অভাবী ছিল, মানুষের বাড়িতে লজিং খেয়ে জাগির খেয়ে পড়াশোনা করেছে, স্কুল কলেজে মাদ্রাসা পড়াশোনা করেছে, জাগির খেয়ে খেয়ে পড়াশোনা করেছে, মানুষের সাহায্য নিয়ে পড়াশোনা করেছে, তখন পয়সা ছিল না। তারপরে আল্লাহ যথেষ্ট সচ্ছল করেছেন, তখন সচ্ছল হওয়ার পরে যদি বর্ণনা করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দান করেছেন, কোথায় আমি ছিলাম যে আমার পড়ার একটা পয়সা ছিল না, যে গাড়ি ভাড়া দিয়ে শহরে যাব বা কলেজে যাব, পায়ে হেঁটে হেঁটে 10 কিলোমিটার হেঁটে হেঁটে আমি স্কুলে যেতাম, কলেজে যেতাম, মাদ্রাসায় ইত্যাদি ইত্যাদি, আল্লাহ আমাকে সচ্ছল করেছেন, আল্লাহর শুকরিয়া। এই উদ্দেশ্যে যদি বলে তাহলে এর আদেশ রয়েছে আম্মা বিনিয়ামতি রাব্বিকা, তোমার রবের নিয়ামতকে কি করো, প্রকাশ করো। মানুষের সামনে গল্প করলে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে সচ্ছল করেছেন। কিন্তু যদি অহংকার করে যে ধন পেয়েছি, আমি যে শিক্ষিত হয়েছি, ভালো বিবেক বুদ্ধি রাখি, যার ফলে এরকম ভালো চাকরি পেয়েছি, আমার মতো বিবেক বুদ্ধি কে রাখে, আমার মতো ব্যবসায় পারদর্শী কে, যার ফলে আমার এই উন্নতি হয়েছে, তাহলে কি হবে? অহংকার, কিবর। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না, বরং ধ্বংস করেন, কারুনের মতো করে, ফেরাউনের মতো করে ধ্বংস করেন। তো আল্লাহ অহংকার পছন্দ করেন না, তবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে নিয়ামত নিয়ে আলোচনা করা বা নিয়ামতের কথা প্রকাশ করা কাজে কর্মে অথবা কথাতে, কাজে কর্মে, লেবাসে পোশাকে, চলাফেরাতে অথবা কথাতে বার্তাতে যদি আল্লাহর নিয়ামত প্রকাশ করা হয় তা বাঞ্ছনীয়, শরীয়তে এর আদেশ রয়েছে। যেমন আল্লাহ বলছেন ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। একজন সাহাবী, একটি হাদিস দিয়ে শেষ করেছি, একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অহংকারের কথা বললেন যে অহংকারের কঠোর শাস্তি রয়েছে, তো মানুষের
চরিত্র হচ্ছে যে পছন্দ করে যে একটা জুতোটা দেখতে সুন্দর হয়, কাপড়গুলো দেখতে সুন্দর হয়, লেবাস পোশাক সুন্দর হয়, এটা পছন্দ করে। তো এটা কি অহংকারের আওতাতে আসবে? সাহাবী জিজ্ঞেস করলেন। নবী কাসল বলেন, না না, এর নাম অহংকার নয়। অহংকার কাকে বলা হয়? অহংকার ওয়ালাকিন্নাল কিবর, কিবির অহংকার বলা হয় বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে গোপন রাখা বা সত্যকে ঢেকে দেওয়া, এবং গামতুন নাস, মানুষ অন্য মানুষদেরকে নিজের চাইতে তুচ্ছ মনে করা, ছোট মনে করা। যদি মনে করেন আমার সামনে কেউ নেই, আমি সবার চাইতে যোগ্য, আমি আমার সাবজেক্টে আমি পারদর্শী, আমার মতো লোক পাওয়া মুশকিল, তাহলে অহংকার। কিন্তু যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সুন্দর জ্ঞান দিয়েছেন, তাহলে আল্লাহর নিয়ামত, আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস করলেন আপনি। কিন্তু যদি লোককে ছোট মনে করেন আর সত্যকে গোপন করেন, অথচ দেখছেন যে নামাজ চাই তো ভালো ভালো লোক থাকতে পারে, কতটি লোকের খোঁজ রাখেন আপনি দামামে? এই এক শহরের খোঁজ, একটি মার্কেটের খোঁজ রাখেন না যে কি কি লোকেরা রয়েছে, তাহলে কি করে আপনি বলছেন যে আমার মতো লোক নেই আর কেউ? তো সত্যকে গোপন করা এবং মানুষকে নিজের চাইতে ছোট মনে করা বা তুচ্ছ মনে করা, এ হচ্ছে অহংকার। বাকি নিজের লেবাস পোশাক যদি সুন্দর হয় আর তার খরচ, এতটা খরচ করার সময় যোগ্যতা থাকে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। বরং আল্লাহর আদেশ, আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার পালনকর্তার নিয়ামত প্রকাশ করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।